আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধের আপডেট হচ্ছে। আমেরিকা অফিসিয়ালি 3 জন তাদের সৈনিক নিহতর খবর প্রকাশ করেছে, আর ইরান বলছে আমেরিকান সৈনিক হতাহত হয়েছে অলমোস্ট প্রায় 600 650-র মতো। আর একটা মজার ব্যাপার হচ্ছে ইরান ব্যাপকভাবে হামলা চালাচ্ছে মিডল ইস্টের প্রত্যেকটা দেশে। সবচেয়ে যে মজার ব্যাপার হচ্ছে যে তারা কেউ পাল্টা কোনো প্রতিঘাত করছে না। তারা সবাই বলছে যে আমরা বিভিন্ন রাডারের মাধ্যমে এই ধরনের হামলাগুলো প্রতিহত করছি। এখন আমার কাছে মনে হয় যে ওরা কি আসলে কি, মানে বুঝলাম না, ওরা কি মানে পুরুষ না মহিলা, না হাতে চুরি পইরা বইসা থাকা ওদের উচিত। কারণ হচ্ছে যে কোনো একটা দিক নিয়ে নিরপেক্ষ মানুষ সবচেয়ে যে বেশি ভয়ঙ্কর হয়। আমেরিকার পক্ষও নেয় না, ইরানের পক্ষও নেয় না, আসলে ওরা যেন কোন পক্ষ আল্লাহই ভালো জানে। যাই হোক, আর ডোনাল্ড ট্রাম্প কালকে ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে যে তেলবাহী ট্যাঙ্কারগুলো আছে এগুলা পাহারা দিয়া নেয়ার জন্য আমেরিকান নেভিরে ব্যবহার করব। আর আমেরিকান নেভি ব্যবহার করব হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নেয়ার জন্য। আর সাইপ্রাস হচ্ছে 2টা অংশ, একটা হচ্ছে তুরস্কর আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে কোন দেশ এটা। যাই হোক, ওইখানে হচ্ছে আপনার ইংল্যান্ডের সামরিক ঘাঁটি আছে। তো ইংল্যান্ড সরকার কিয়ার স্টারমার সবসময় কিছু সময় বলে যে আমেরিকার সাথে তারা আছে, আবার কিছু সময় বলে যে তারা আমেরিকারে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিব না যুদ্ধের জন্য ইরানের সাথে। আসলে ইংল্যান্ড আসলে কোন পক্ষে আছে এটা এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে তলে তলে আশা করি আমেরিকারই সাপোর্ট দেয়। আর জার্মানি হচ্ছে নেটোভুক্ত না, ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রত্যেকটা দেশের চাপ দিচ্ছে যে তারা যেন আমেরিকার হয়ে যুদ্ধ শুরু করে। আর সবচেয়ে যে হট নিউজ হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন যে বলছে যে ইরান যদি চায় আমরা ইরানকে সাহায্য করবে এবং এমন সব অস্ত্র ইরানকে দিব যে একটা অস্ত্রই ইসরায়েল বেনিশোয়ার জন্য যথেষ্ট। আসলে এটা মিথ্যা নিউজ। এটা বিভিন্নভাবে ফ্যাক্ট চেকিং করার পরে বোঝা গেছে যে এই নিউজটা মিথ্যা। আর এদিকে আমেরিকা এবং ইসরায়েল দুই পক্ষ মিলে ইরানে ব্যাপক পরিমাণ হামলা চালাচ্ছে। বলা যায় ইরানের সামরিক ঘাঁটি, তারপর হচ্ছে গোলা বারুদের ডিপো, তারপর হচ্ছে মানে যুদ্ধে যুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য যত সামগ্রী আছে এগুলোর উপরে ব্যাপক বোমিং চালাচ্ছে। মোটামুটি ইরানও প্রায় অনেকটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর সবচেয়ে যে বড় নিউজ হচ্ছে আজকে শ্রীলঙ্কার উপকূলে একটা ইরানের আর যুদ্ধ জাহাজ ডুবে গেছে। এটা হচ্ছে কিছুক্ষণ আগের নিউজ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।